আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, গাট্টি বাঁচি মুসা, ফেরাউনের দরবারে যাও, কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার একটা ভাই আছে, তার নাম হারুন। আল্লাহ, আপনি তাকেও দেন নবুয়ত, দুই ভাই মিলে ইসলামে দিতাম দাওয়াত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা, ঠিক আছে, দুই ভাই গাট্টি বাঁচি মুসা, গুছায়া ফেরাউনের সিংহাসনে যায় কালেমার দাওয়াত দিবা। হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই ভাই মিলে ফেরাউনের সিংহাসনে গেলেন। যখন দেখলেন ফেরাউন সিংহাসনে বসে আছে, হযরত মুসা আলাইহিস সালাম তেনার কাছে একটি লাঠি ছিল। সেই লাঠি নিয়ে ফেরাউনের কাছে গিয়ে বলছে, ফেরাউন, ওখান থেকে গেলাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষকে যদি কেউ কালেমার দাওয়াত দেয় এবং হুঙ্কার দিয়ে দাওয়াত দিলে কি দাওয়াত গ্রহণ করবে? বলেন, করবে না। ইসলামী আন্দোলন যারা করে তারা ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত, ভাঙ্গা গড়া, সত্যের সাক্ষ্য, আসান ফিকা, ফিরে এসো, এরকম অনেক কিছু সাহিত্য বই আমরা দেই। এই বইগুলো দিয়ে তুমি তোমার জীবনকে পরিবর্তন করো, এরপরেও মানুষ ইসলামের দিকে আসে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসা আলাইহিস সালাম এইভাবে গর্জন দিয়ে দাওয়াত দিচ্ছে কেন? তাবলীগের লোকেরাও যখন দাওয়াত দিতে যায়, মানুষদের কাছে গিয়ে বলে, ভাই, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, ঠিক কিনা বলেন? এইভাবে মানুষদেরকে হাতে পায়ে ধরেও মানুষ নামাজ পড়তে আসে না। আর মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট গিয়ে, ফেরাউন তো জানতো না ফেরাউন না, যেই ফেরাউন একজন দেশের প্রেসিডেন্ট, তাকে বলছে লাঠি হাতে, বলছে তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। কারণ তিনারা হলেন বিচক্ষণ মানুষ। মুসা আলাইহিস সালাম জানতেন যে এইভাবে একে নরম ভাবে দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করবে না, হুঙ্কার দিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তিনি জানতেন যে এখানে যদি আমি নরম ভাষায় দাওয়াত দেই, আমরা আছি মাত্র দুইজন, আর এর আছে অনেক বাহিনী, পুলিশ বাহিনী, সেনা বাহিনী, র্যাব। এ যখন করবে যা মন চায় তখন সে সেটা করে। এ অন্যায়কে ন্যায় করে, ন্যায়কে অন্যায় করে। এর প্রশাসন যদি তার কাছে না থাকে, তার অস্তিত্ব থাকবে না। সে প্রশাসনের উপর ভর করেই কিন্তু সে টিকে আছে ক্ষমতা। যেদিন এই প্রশাসন একটু এদিক উল্টাপাল্টা হয়ে যাবে, সেদিন কিন্তু তার ক্ষমতা হারাবে। ফেরাউন তিনি বসে আছেন, অনেকক্ষণ তাকানোর পর তিনি দেখলেন যে আমাকে হুঙ্কার দিচ্ছে এ তো যেন তেন মানুষ না। আর বাহিনী যেগুলো রয়েছে এরা চিন্তা ভাবনা করছে কি ব্যাপার, এখানে থাকবে এমপি, মন্ত্রী, মিনিস্টার, উকিল মুক্তেরা থাকবে রাজ সিংহাসনে, এখানে মোল্লারা কেন? এরকম কিছু কথা মানুষ বলে কিনা? ভালো লোক কোনোদিন রাজনীতি করে, ভালো লোক কোনোদিন পরিষদে যায়, ভালো লোক কোনোদিন কি উপজেলা চেয়ারম্যান যায়? এ মোল্লা দাঁড়িয়ে আছে কোথায়? দরজায়। আমি কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতেছি, আবার কথা উল্টা বুঝবেন। এরা ভাবতেছে যে মোল্লারা কেন দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু যিনি আসল, যিনি প্রেসিডেন্ট, ও ঠিকই বুঝতে পারছে মোল্লা যেন তেন মোল্লা না। ছোট্টবেলায় এই মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একটি থাপ্পড় মেরেছিল। সেই থাপ্পড়ের ওজন এতটুকু লেগেছিল, ফেরাউনের নাক বাঁকা হয়ে গিয়েছে। আজ ফেরাউনের মৃত্যুর ৩০,০০০ বছর হয়ে গেল, সেই ফেরাউনের নাক বাঁকা এখন পর্যন্ত সোজা হয়নি। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো সেই মুসার উত্তর, সেই কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন যে একে যদি আমি নরম ভাষায় দাওয়াত দেই, সে দাওয়াত গ্রহণ করবে না। এরপর ফেরাউন যখন বুঝতে পারলো এই মুসা যেন তেন মুসা না, একে যেভাবে হোক তাকে আক্রান্ত করতে হবে, ফেরাউন তৎক্ষণাৎ তাদেরকে নির্দেশ দিলেন, তার সামনের ভিতরে যতগুলো গণক বাহিনী ছিল তাদেরকে ডাক দিয়ে বলল, গণক বাহিনীরা শোনো, এই মুসা যেন তেন মুসা না। এই মুসা ছোট্টবেলায় আমাকে একটি থাপ্পড় মেরেছিল, আমার নাক বাঁকা হয়ে গিয়েছে। এই মুসা বড় সবচেয়ে একজন গণক, একে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে।
তৎক্ষণাৎ গণকগুলো তারা চিন্তা ভাবনা করলো মূসাকে কিভাবে ধ্বংস করা যায়। তারা ধ্বংস করার জন্য তারা চিন্তা ফিকির করলো। সবাই মিলে তারা ওই জায়গার ভিতরে মূসা আলাইহিস সালামের সামনে তারা জাদু করা শুরু করে দিল। এক একজন এক একটা সাপ ছেড়ে দিল, হাজার হাজার সাপ সেখানে রেডি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম সাপগুলো দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা টেনশন করো না, চিন্তা করো না, আমার নাম আল্লাহ আমার সাথে দিয়েছে, যারা পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ে কলম। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ এখনো আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর বয়স দিকে ভারী হয়ে গেছে নাকি? ভারী হয়েছে? সে আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমতা উঠাতে পারে, আবার সে আল্লাহ চাইলে কাউকে ক্ষমতা থেকে নামিয়ে বেজ্জত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে। কথা বলে ঠিক না ঠিক? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো দুই ভাই এখানে এসেছি, এখানে তো অনেকগুলো জাদু বাহিনী রয়েছে, এদের সাথে আমি কেমনে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা টেনশন করো না, চিন্তা করো না, আমার নাম আল্লাহ আমার সাথে দিয়েছে, যারা পাল্লা অতীতে কেউ টিকতে পারে না, এই ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না। ও মূসা, তোমার হাতের ভিতরে কি? মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, এটা আমার হাতের ভিতরে একটা লাঠি, এই লাঠি দিয়া মাটির উপরে আঘাত করার দায়িত্ব হলো তোমার, আর দায়িত্ব তোমার যেহেতু, আর বাকিটুকু দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। হযরত মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়ে একটি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বিশাল বড় একটি সাপ হয়ে গেল। ওই সাপটা ছোট্ট ছোট্ট সাপগুলোকে তৎক্ষণার ভিতরে তখন সাপগুলোকে সে ওই সাপটি গ্রাস করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানে ফেরাউন তার ভয় পেয়ে গেল, এমপি মন্ত্রীরা তো ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এই কোন জাদুকর? এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ যেখানে যতগুলো জাদুকর রয়েছিল তারা বুঝতে পেরেছে এটা নিশ্চয় আল্লাহ তাআলা প্রদত্ত একজন গায়বী খাজনা থেকে, আল্লাহর সাহায্য ছাড়া হতে পারে না। তারা তৎক্ষণাৎ হযরত মূসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।